আমি অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল, ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত একজন আইনজীবী হিসেবে আমি 2016 সাল হইতে অদ্যদিন পর্যন্ত আমি দেশের বিভিন্ন পেশার মানুষদেরকে আমি আইনি সেবা প্রদান করে আসতেছি। কিন্তু অতি পরিতাপের বিষয় হলো যে একটি কুচক্র সাংবাদিকতার পোশাক পরে তারা অপসাংবাদিকতার কাজে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় আমি বলতে চাই, সময় টেলিভিশনের সাংবাদিক এম এ আজিম সাহেব, তিনি একটি বিগত 5/11/2025 তারিখে আমার বিরুদ্ধে তিনি সময় টেলিভিশনে একটি হানি ট্র্যাপ চক্র নামে একটি রিপোর্ট প্রকাশিত করেছেন। আপনারা সকলেই জানেন যে রিপোর্টের কোনো ভিত্তি ছিল না। রিপোর্টে উনি কী করলেন? রিপোর্ট করলেন যে আমি আইনজীবী, আমার কাজ হলো মামলা পরিচালনা করা। আমি বিজ্ঞ আদালতে আইন অনুযায়ী মামলা বিজ্ঞ আদালতে দাখিল করব। দাখিল হওয়ার পরে আসামি যদি খালাস পাবে, আর যদি সে দোষী সাব্যস্ত হয় সেটা কোর্ট তাকে সাজা দেবে। এখানে আমার তো কোনো দায়বদ্ধতা নেই। আর এখানে আমি তো এমন না যে আমি তাকে সাজা দিয়ে দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে এই সাংবাদিক এম এ আজিম সাহেব, তিনি সাংবাদিকতার পোশাক পরে তিনি এই মামলাকে পুঁজি করে আমার বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে তিনি বলেছেন যে আমি এই জেলা ও দায়রা জজ আদালত ঢাকাতে আমি বিভিন্ন নারীদেরকে দিয়ে আমি বড় বড় ক্লায়েন্টদেরকে ধরে তাদের থেকে আমি ধর্ষণের মামলার ভয় দেখায় এবং নারী নির্যাতনের মামলার ভয় দেখে আমি তাদের থেকে টাকা আদায় করি। উনি আমার নিকটে যে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছে, উনি একদিন আমাকে ফোন করেছিল, আমার নাম্বারে ফোন করে আমাকে বলেছেন যে আপনার বিরুদ্ধে আমি একটা রিপোর্ট করব এবং সেই ক্ষেত্রে আমার সাথে দেখা করুন। আমি দেখা করলাম, দেখা করার পরে বলছে আপনি যদি 2 লক্ষ টাকা দেন তাহলে আপনার বিরুদ্ধে এই রিপোর্টটা যাবে না। আমি মনে করি আমি ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সময় টেলিভিশন, আপনারা সময় টেলিভিশন নিউজ বিগত ফেসিস্ট সরকারের আমলে আপনারা দেখেছেন, ওনারা ইসলামের বিপক্ষে সবসময় অবস্থান নিয়েছেন। ওনারা এই যে আমাদের জুলাই যোদ্ধাদের বিপক্ষেও কিন্তু ওনাদের অবস্থান ছিল এবং ওনারা এই দেশে ভারতের অধিবস্ত বিস্তারের জন্য যা যা করা লাগে সময় টেলিভিশন সেগুলো প্রচার করেছে। যখন দেখলেন 5ই আগস্ট 2024 এই দেশ থেকে হাসিনা ফেসিস্ট সরকার যখন পালায়ে গেলেন, তখন তারা আবার নতুন রূপে আগে দিতেন হুজুরদেরকে বিভিন্ন জঙ্গি মামলার মধ্যে ফাঁসায় তারা রিপোর্ট প্রকাশ করতেন। এখন আমাদের পিছনে লেগে বিভিন্ন আমাদেরকে চক্র বানায় তারা বিভিন্ন মামলার চক্র বানায়, বিভিন্ন হানি ট্র্যাপ চক্র বানায়। এখন আমাদের পিছনে তারা জাতির সামনে আমাদেরকে তারা লজ্জিত করতেছে, সম্মান হানি করতেছে।